আজ আমরা পড়ব লেসন 6 মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। এটা লিখেছেন কে? এমিলি জেন ব্রন্টে। তাহলে চলো লাইন বাই লাইন টেক্সটটা পড়ে ফেলি। এমিলি জেন ব্রন্টে ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড নভেলিস্ট। তাহলে এমিলি জেন ব্রন্টে কে ছিলেন? একজন ইংরেজ কবি ছিলেন এবং নভেলিস্ট। নভেলিস্ট মানে যে উপন্যাস লেখে। বেস্ট রিমেম্বার্ড ফর হার ওনলি নভেল উদারিং হাইটস। তাহলে উনি একটা উপন্যাস লিখেছিলেন, সেই উপন্যাসটার নাম হলো উদারিং হাইটস, আর ওনাকে সেটার জন্যই আমরা বেস্ট রিমেম্বার করি, মানে ওনাকে মনে রাখা হয় এই উপন্যাসটা লেখার জন্য। লং কনসিডার্ড আ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার। তাহলে এই যে উপন্যাসটা উনি লিখেছেন উদারিং হাইটস, এটাকে কনসিডার করা হয়, মানা হয় কি হিসেবে? আ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার, মানে ইংরেজি সাহিত্যের একটা ক্লাসিক। ক্লাসিক মানে খুবই সেরা একটা সাহিত্য। In this poem, the blue mist that surrounds the distant mountains reminds the poet of the happy days of youth and childhood. তাহলে এই কবিতা যেটা আমরা আজকে পড়তে চলেছি, এটাতে আমরা কি পড়বো সেটাই এখানে বলে দিয়েছে। তাহলে এই কবিতাতে আমরা পড়ব যে একটা ব্লু মিস্ট, একটা নীল রঙের কুয়াশা, সেটা কি করে? সারাউন্ডস দ্য ডিস্টেন্ট মাউন্টেন্স। সেটা একটা ডিস্টেন্ট মাউন্টেন্স মানে খুব দূরের একটা পর্বতমালাকে সারাউন্ড করে, ঘিরে ধরে। আর সেটা দেখে আমাদের যে কবি এমিলি জেন ব্রন্টে, সে রিমাইন্ডস দ্য পোয়েট, তার মনে পড়ে যায়, কি মনে পড়ে যায়? অফ দ্য হ্যাপি ডেজ অফ ইউথ অ্যান্ড চাইল্ডহুড। তার ইউথের, তার যৌবনের বা তার চাইল্ডহুডের, তার শৈশবের সেই যে ভালো খুশির দিনগুলো আছে, তার সেগুলো সব মনে পড়ে যায়। দ্যাট শি হ্যাজ লেফট বিহাইন্ড। তাহলে সেই দিনগুলো তো আর ফিরে আসবে না, সেগুলো সে পেছনেই ফেলে এসেছে। তাই শি হ্যাজ লেফট বিহাইন্ড মানে তার জীবনের পেছনে ফেলে এসেছে, কাটিয়ে এসেছে। অ্যাজ শি ডিসক্রাইবস দ্য ল্যান্ডস্কেপ। যখন এই কবিতাতে কবি কী করছে? বর্ণনা করছে, ডিসক্রাইব করছে দ্য ল্যান্ডস্কেপ মানে সেই ভূমিটাকে, সেই পর্বতমালাটাকে, কুয়াশায় ভরা সেই মাউন্টেনগুলোকে যখন সে বর্ণনা করছে, she shifts from the present moment to the past and then to the present again. তাহলে প্রথমে আমরা যখন পড়ব, আমরা দেখব যে কবি প্রথমে বর্তমানের কথা বলছে, তারপরে বর্তমানের কথা বলতে বলতে সে অতীতে ফিরে গেছে, দিয়ে আবার সেই অতীত থেকে সে বর্তমানে ফিরে আসবে। তাই চলো কবিতাটা পড়ি। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। তাহলে প্রথমেই বলছে কি, যে এই যে পর্বতের ওপর, এই যে পাহাড়ের ওপর যেই মিস্ট পড়েছে, যেই কুয়াশাটা পড়েছে, চলো সেটাকে আমরা কি করি? মাইল্ড করে দিই। মাইল্ড করে দিই মানে হালকা করে দিই। টেলিং নট অফ স্টর্মস টুমরো। তাহলে এই যে একটা সুন্দর একটা পরিবেশ আছে, আমরা সেটাকে নষ্ট করব না এই কথাগুলো, যেগুলো স্টর্মসদের বলে, মানে আমাদের জীবনে এতদিন ধরে যে যে আমাদের খুশির দিনগুলো কেটেছে, সেগুলো আমরা যেই কালকের দিনে যেই স্টর্মস আসতে চলেছে, যেই ঝড় আমাদের ফেস করতে হবে, সেগুলোকে আমরা জানাবো না। কারণ আমাদের জীবনে কি হয়, অনেক হার্ডশিপ আসে, অনেক কঠিন দিন আসে। তাই সে বলছে কি, এই খুশির দিনগুলো যেহেতু আমরা মনে করতে চলেছি, সেই কঠোর দিনগুলো আমরা একদমই মনে করব না, আর সেই কঠিন দিনগুলোকে আমরা এই খুশির দিনের ব্যাপারে জানাবোও না। নো, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল। মানে আজকের দিনটা দেখো কি করেছে? ওয়েপ্ট ইটস ফিল। ফিল মানে ফুল, মানে খুব পরিপূর্ণভাবেই আজকের দিনটা যেন কান্নাকাটি করেছে, ওয়েপ্ট করেছে, মানে অশ্রু বয়ে গেছে আজকে সারাদিনে। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। স্পেন্ট ইটস স্টোর মানে এই আজকের দিনটা কি করেছে? স্পেন্ট করেছে, শেষ করেছে। কি শেষ করেছে? অফ সাইলেন্ট সরো মানে আমাদের জীবনে যে এত দুঃখ আছে, সেটা খুবই নিবিড়, খুবই সাইলেন্ট, মানে সেটা আমরা সবাইকে বলি না। তো সেই যে দুঃখগুলো আমাদের মধ্যে আছে, সেগুলো আমাদের জীবনে যেন জড়ো হয়ে গেছে। তাই এই যে দিন কী করছে? কান্নাকাটি করছে এই দুঃখর কারণে। তাই দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, দিনটা সারাদিন কান্নায় ভরে গেছে। অ্যান্ড স্পেন্ট ইটস স্টোর। ইটস স্টোর মানে হলো একটা ভাণ্ডারের মতো বলছে, তো সেই ভাণ্ডারটাকে সে শেষ করে ফেলেছে কি দিয়ে?
সে মানে পুরো জমিয়ে তুলেছে কি দিয়ে? সাইলেন্ট সরো দিয়ে, যেই দুঃখগুলো আমরা বলতে পারি না সেগুলো দিয়ে ভরিয়ে তুলেছে। এবার দেখো, ঠিক যেরকম আমরা বললাম যে এই কবিতাটায় আমরা প্রথমে বর্তমানের বিষয় পড়ব, তারপরে আমরা অতীতে চলে যাব। তাই বর্তমানে কবির অবস্থা কী ধরনের? তার জীবনে অনেক ধরনের কঠিন জিনিস ঘটছে, যেটার জন্য তার জীবনটা খুবই দুঃখে ভরে গেছে। তাই সে এবারে তার অতীতে ফিরে যাচ্ছে। তাই সেকেন্ড স্ট্যান্সাতে দেখো কি বলছে, ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। আমি আমার অতীতে ফিরে গেছি, যখন আমি ইউথ ছিলাম, যখন আমার যৌবনের দিনগুলোতে ফিরে গেছি। আই অ্যাম আ চাইল্ড ওয়ান্স মোর। আমি আবার সেই শিশুর দিনগুলো ফিরে পেয়েছি, আমার শৈশবের দিনগুলো। And neath my father's sheltering roof and near the old hall door, মানে আমি এখন বাচ্চা হয়ে গেছি আর আমার সেই দিনগুলো মনে পড়ছে যখন আমি আমার বাবার শেল্টারে থাকতাম। শেল্টারে মানে আমার বাবার আশ্রয়তে থাকতাম। নিথ মানে হলো বিনীত, আমি আমার বাবার আশ্রয়ের তলায় থাকতাম। মানে তখন আমার জীবনে কোনো টেনশন ছিল না, কোনো রেসপন্সিবিলিটি ছিল না, আমি একটা কেয়ার ফ্রি লাইফ লিড করতাম। আমার সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, সেই পুরনো হল ডোরের কাছে দরজার কথা আমার মনে পড়ছে। মানে তখন আমার জীবনে কোনো চিন্তা ছিল না। এটা বলার পরেই সে আবার বর্তমানে ফিরে আসছে। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল। আমি কি দেখছি? এই ক্লাউডি ইভিনিং, এই মেঘ ছায়া সন্ধ্যাটাকে আমি দেখছি আর অনুভব করছি। আফটার আ ডে অফ রেন, তাহলে প্রথমেই দেখো প্রথম স্ট্যান্সাতে বলেছিল যে দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল। তাহলে এখানে আবার বলছে যে একটা দিন যেটা সারা দিন কি হয়েছে? বৃষ্টি পড়েছে। এখানে বৃষ্টিটা খুবই সিম্বলিক, মানে একটা প্রতীক হিসেবে দেখাচ্ছে যে আমার জীবনে কান্নাকাটিতে ভরে গেছে, দুঃখে ভরে গেছে। তাই এখন যখন আমি দেখছি এই ক্লাউডি ইভিনিংটাকে, মেঘ ছায়া সন্ধ্যাটাকে, এর আগের দিন আমার সাথে কি ঘটেছে? আমি সারাদিন কান্নাকাটি করে এসেছি। ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার প্যাল দ্য হরাইজনস মাউন্টেন চেন। তাহলে এই মিস্টটাই, কুয়াশাটা কী ধরনের? এই কুয়াশাটা নীল রঙের, খুবই সুইট, খুবই মিষ্টি কুয়াশা। অফ সামার প্যাল, প্যাল মানে হলো খুব একটা ঘন মেঘ, একটা ঘন মেঘের মতো হয়েছে। দ্য হরাইজনস মাউন্টেন চেন, তাহলে একটা পর্বতমালা আছে, তার ওপরে এই কুয়াশাটা, এই নীল কুয়াশাটা, এই মিষ্টি কুয়াশাটা যেন পরিপূর্ণভাবে ছড়িয়ে পড়েছে। দ্য হরাইজেন, হরাইজেন মানে হলো যেখানে আকাশ আর ভূমি একসাথে হয়। তাই সেইখানে যেখানে তোমার মনে হচ্ছে আকাশ আর এই যে মাউন্টেন চেনটা, পর্বতমালাটা মিশে যাচ্ছে, সেখানেই রয়েছে এই নীল ধরনের কুয়াশাটা। দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার্স। তাহলে সকালবেলা, এটাও বর্তমানের কথাই বলা হয়েছে। তাই যে ড্যাম্প মানে একটা স্যাঁতস্যাঁতে একটা ভিজে ভিজে ভাব, মানে সেই কুয়াশাটা নিচে পড়ে যেটা তোমার নিচে ছোট ছোট তোমার বিন্দু হয়েছে সেগুলোকে বলছে। দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, তাহলে লম্বা লম্বা অনেক ঘাস হয়েছে, সবুজ সবুজ ঘাস হয়েছে সেখানে, মানে শিশির পড়েছে। অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার্স, তাহলে ওই শিশিরগুলো দেখে কি মনে হচ্ছে? যেন সেগুলো সকালবেলার যে ভোরবেলার যেন কান্নার সেই অশ্রুগুলো। অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্রেগ্রেন্স পাস দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, তাহলে সেই অশ্রুগুলো কি বলছে? অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্রেগ্রেন্স পাস, ড্রিমি মানে হলো ঘুমন্ত, আর ঘুমন্ত ধরনের একটা যেন সেন্ট, একটা সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে, একটা ফ্রেগ্রেন্স মানে একটা খুবই মিষ্টি একটা গন্ধ, সেটা কি হচ্ছে? চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর সেই গন্ধটা ব্রিথ করছে, নিঃশ্বাস নিচ্ছে কিসের বিষয়? অফ আদার ইয়ার্স, মানে আদার ইয়ার্স মানে বলতে চাইছে অন্য কোনো বছর। তাহলে কোন বছরের কথা বলতে চাইছে? সেই বছরগুলো যখন কবি খুবই ছোট ছিল, তার ছোটোবেলাকার দিনের কথা। দ্যাট ব্রিথস অফ আদার ইয়ার্স, মানে যেই দিনগুলো তিনি কাটিয়ে এসেছেন, মানে যেই দিনগুলোতে তিনি তার স্মৃতিগুলোকে তুলে ধরেছেন, তার অতীতের কথা। দ্য ইয়ার্স মানে এখানে অতীতের কথা বলছে, তার শৈশবকালের কথাই বলা হয়েছে। তাহলে এই কবিতাতে আমরা দেখছি যে কটা আছে? 4টে স্ট্যান্জা আছে।
প্রথম স্ট্যান্জাতে কবি বলছেন বর্তমানের কথা, যে তিনি খুবই দুঃখিত। তারপরে সেই দুঃখটাকে তিনি এড়িয়ে কি বলছেন, যে আমি এখন আর দুঃখের কথা না ভেবে এখন আমি অতীতে চলে যাব, আর অতীতের কথা ভেবে আমি নিজের মনটাকে আরও খুশি করে তুলব। তাই অতীতে উনি কি ভাবছেন, উনি ভাবছেন সেই দিনগুলোর কথা যখন তার বাবা তাকে আশ্রয় দিত। তারপরে সে আবার বর্তমানে ফিরে আসছে আর সেই পর্বতমালাটাকে দেখছে যেটা কুয়াশায় ভরে গেছে। আর সেই পর্বতমালাটাকে দেখে সে কি বলছে, যে দেখো ওখানে কি হয়েছে, অনেক শিশির পড়েছে, আর সেই শিশিরগুলো দেখে মনে হচ্ছে যেন সেগুলো সকালের কান্না। আর চারিদিকে শিশির পড়ার কারণে কি হয়েছে, মাটির একটা গন্ধ ছড়িয়ে পড়েছে, সেগুলো তাকে ঘুমন্ত করে তুলেছে। আর সেই ঘুমন্ত সুন্দর মিষ্টি গন্ধটাকে উনি তুলনা করছেন কিসের সাথে, উনি বলছেন এটা যেন একটা ব্রেথ, একটা নিঃশ্বাস, যেটা আমি অতীতে আগে কাটিয়ে এসেছি, সেই জন্যই এটা একটা মিষ্টি গন্ধ। তাহলে এই কবিতাটা এতটাই, আমি যতটা পেরেছি এটাকে বাংলায় ট্রান্সলেট করে দিয়েছি। তাই অন্য টেক্সটের যদি কোনো ট্রান্সলেশনের দরকার হয় তুমি ডেসক্রিপশন বক্সে দেখতে পারো। থ্যাংক ইউ।